তাপস রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোজ ভ্যালি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে মন্তব্য করলেন। দেখুন বিস্তারিত। সুতরাং তো তাহলে এইটা করার কারণটা কি? আমার জিজ্ঞাস্য এইটা করার কারণটা কি? এইটা গিয়ে বলুক না, পয়সা রয়েছে, কড়ি রয়েছে। সুদীপ ব্যানার্জিরও পয়সার অভাব নেই, শ্রেয়ারও পয়সার অভাব নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো করেছে। আমাকে জিজ্ঞাসা, আমি কেন, কেউ কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন? আপনি বললেন যে রোজ ভ্যালি কেস ওপেন হোক, আপনি কি চাইছেন যে ইলেকশনের আগেই ইডি সিবিআই এই বিষয়ে পদক্ষেপ করুক? 100 বার। এর সঙ্গে আবার ইলেকশনের সঙ্গে কি সম্পর্ক আমি বুঝলাম না। কোনো তদন্তের সঙ্গে, এখন যদি আমার এই ঘরেতে একটা খুন হয়, তুমি যদি খুন হয়ে যাও, তো তদন্ত হবে না? আমি প্রার্থী বলে, ইলেকশন বলে, এই সমস্ত কথা যারা বলে কিচ্ছু জানি না তারা, তাই বলে। ইলেকশনের সঙ্গে কোনো তদন্তে, তাহলে তো কোর্টগুলোকে বন্ধ করে দাও, বিচার হবে না। তাহলে প্রতিদিন যে সমস্ত পুলিশ কোর্টে যে আসামিদের হাজির করানো হচ্ছে, তাহলে সেগুলো বন্ধ করে দাও। এসব কথা কারা বলে, কেন বলে? না জেনে, না বুঝে, না শুনে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারের তল্লাশি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল, কিন্তু পাল্টা বিরোধী দল নেতা বলছেন যে এটা তো একটা প্রসিডিউর, কারণ বলাই হয়েছে বিভিন্ন জায়গায় তদন্ত করে খতিয়ে দেখতে। তো ব্যাপারটা হলো যে তদন্ত বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন এজেন্সি তারা তাদের মতন করে করছে। এটার সঙ্গে তারা তো জানিয়েছে, বুঝিয়েছি, তো ঠিকই আছে। আমারও তো বড় জানতে ইচ্ছা করে যে আমার বাড়িতে কেন ইডি সুদীপ ব্যানার্জি পাঠালো। আমারও তো এটা জানতে, আজও পর্যন্ত জানতে পারলাম না। ইলেকশনটা মিটে গেলে আমি জানার চেষ্টা করবো কারণটা, জানিয়ে যদি। ওকে আমি আক্রমণ করেছিলাম তো, আসলে যক্ষা রোগীরা থুতু ছিটিয়ে বেড়ায় যাতে আরো কিছু লোকের যক্ষা হয়। তো যারা এই সাফসুতরা রয়েছে তাদেরকে এই সমস্ত করে, মানে ইনফরমালি করে। তাহলে একটা বিষয় যে আপনি যে মানে তৃণমূলের তরফে আগে বলা হচ্ছে যে বিজেপির তরফে ইডিকে নিয়ন্ত্রণ করা হয়, এবার আপনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে, তাহলে ইডি কার দ্বারা নিয়ন্ত্রিত? ইডি নিয়ন্ত্রিত ইডির দ্বারাই। ইডি নিয়ন্ত্রিত, তাদের অটোনমি আছে। কিন্তু আমারটাই যেটা, একটা কথা বলি, তোমরাও তো অনেক সময় পুলিশকে ফোন করে বলো না এটা আছে একটু দেখে নিন, বলো না? কাউকে দিয়ে ফোন করাও না? কোনো থানাকে, ডিডিতে, সিআইডিতে। ও সেই কাজটা করেছে রাগ মেটাতে আমার প্রতি। তাতে হিতে বিপরীত হয়েছে, আমার ভালো হয়েছে। আমার পাশে বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ, সব রাজনৈতিক দলের নেতারা, মুখপাত্ররা, প্রতিনিধিরা আমার পক্ষে। বলছি, আজকে হার্ড কপি যাবে, কাল রোববার ছিল, আজকে হার্ড কপি যাবে, আবারও চিঠি যাবে, অন্যান্য চিঠি যাবে। সেগুলো সমস্ত আমার অফিস থেকে খুবই সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি মেনটেন হচ্ছে। আশা করব যে এই সমস্ত, অন্য কোনো কিছু ব্যাপার না, মানুষ যে দলকে চাইবে, মানুষ যে প্রার্থীকে চাইবে, সেই প্রার্থী যাবে। তৃণমূল তো এই স্লোগান দিয়ে এসেছিল, এগুলো করছে কেন, এগুলো হচ্ছে কেন? এগুলো তো তৃণমূল সরকারে রয়েছে, দেখা উচিত, দল হিসাবেও দেখা উচিত। আপনি যে ওয়ার্ডে গতকাল প্রচারে গিয়েছিলেন, 14 নম্বর ওয়ার্ড, একটা কান পাতলে শোনা যায় যে সেই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে শ্রেয়া পান্ডে দুটো লবি কাজ করে, কার্যত কি হারবে বলে? সে মরুগে, যা কি কাজ হচ্ছে না করছে আমার দেখার দরকার নেই। তবে আমি এটা বলবো যে আমি তখন প্রেসিডেন্ট ছিলাম এই জেলার। শ্রেয়ার সম্বন্ধে কমপ্লেন শুনতে শুনতে, ওর অত্যাচারে জেরবার মানিকতলার প্রতিটি তৃণমূলের যারা পুরনো কর্মী, ভালো কর্মী, কাউন্সিলররা, সকলেই। একটা লাস্ট কোয়েশ্চেনটা বুঝলেন, সেটা হচ্ছে যে প্রচারের প্রক্রিয়া চলছে আর কিছুদিন পর ইলেকশন। আপনার কি মনে হচ্ছে যে উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জি যেরকম পোটেনশিয়াল নিয়ে শুরু করেছিলেন, সেই জায়গা থেকে প্রচার যত এগোচ্ছে? সে আমি জানি না, ওর কোনো পোটেনশিয়ালিটি কোনোদিন ছিল না। তুমি আবার পোটেনশিয়াল বলছো। ওর আবার পোটেনশিয়ালিটি কি? ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান। মানে কি ভয় পাচ্ছে? ও একজন প্যারাজাইট পলিটিশিয়ান। একে ধরে তাকে ধরে, ওর ধুতির খুঁট, এর শাড়ির খুঁট, এর ঘাড়ে, এর মাথায়, এর কাঁধে, এর পিঠে চড়ে পলিটিক্স করেছে। প্রথমে প্রিয়দা, এখন মমতা ব্যানার্জি, মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সোমেন মিত্র। ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের প্রয়াস, জীবনের প্রথম পথ যদি কারুর
ওই অত অল্প বয়সে আবার গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয়? ঠিক বাছা বেঁচেছিলেন একদম প্রিয়রঞ্জন দাশমুন্সী, চোখ ছিল তো, ঠিক বেঁচেছিলেন। তার আগে কোনো পদ নেই, এটা মানুষের জীবনের প্রথম পদ। আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে 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 ডবল করে ভাঙতে 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 একটা গলির নেতা থেকে চাপাতলা ফার্স্ট বাই লেন থেকে বাংলায়, একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরে এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে। আমি 10টা প্রশ্ন করব ওনাকে, তারপর মানুষের ওপর ছেড়ে দেবো কাকে সমর্থন করবেন, কাকে সমর্থন করবেন না। তবে একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বেলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে। তো এরা যেন এইভাবে শুধু শুধু, আমি কালকে শুধু শুধু যেন এই অশান্তিগুলো না করে, পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি। আমার মৃত্যু হলেও আমি খুশি হব। তো এক্সপোজ হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে, সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী, আমি তাই কলকাতা উত্তরের কথা। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়। তারা আপনাদের এই কাজকর্ম, কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে, সিপিকে আমি 2বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার, হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। মানিকতলা বিধানসভার অন্তর্গত 14 নম্বর এবং মানিকতলা থানার একেবারে সন্নিকট থেকে আমার প্রচার ছিল। গতকাল ছিল 1 বৈশাখ, শুভ নববর্ষের দিন। আমি মানুষকে প্রচার বটেই, শুভ নববর্ষ জানাতে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায়। আমার প্রচার গাড়ির সামনে, যে গাড়িতে আমি ছিলাম, তার সামনে শুয়ে পড়ে, বসে পড়ে, এবং এগুলো সব পুলিশের সামনে হয়। প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে, সেটা পুলিশ ওদেরকে কর্ডন করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে। সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মনা, নিম্ন মানসিকতার মানুষ, তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বয়সী শ্রেয়ার প্রতি। জাতীয় নেতা সুদীপ ব্যানার্জি, কালকে হোর্ডিংগুলো দেখলাম, সব শ্রেয়ার হোর্ডিং দিয়ে ভোট চাইতে হচ্ছে। ভালো, কিন্তু বিষয় হলো যে মানিকতলায় ভোট হচ্ছে না, তার জন্য আমি কি করতে পারি? তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে। আর যদি সেটা হয়, তাহলে পরে যিনি প্রতিদিন চাঁদের হাট সাজিয়ে বলেন
যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের আমি সেতু বন্ধনকারী, তো সেই সুদীপ ব্যানার্জি এটা দেখুন না, নমিনেশন কে পাবে আমি পাবে না আমি জানি না, আর যিনি এগুলো নমিনেশন পাওয়ার জন্য প্রায় অর্ধ উন্মাদ হয়ে গেছেন। তবে এটুকুনি বলতে পারি, মানিকতলার যা কৃষ্টি, মানিকতলার যা সংস্কৃতি, সেটা তার সঙ্গে যায় না। আমার কষ্ট হয় ভাবতে, যেরকম একটা গোড়া রক্ষণশীল মানুষের কন্যা, মানে সাধনদার কন্যা শ্রেয়া। আচ্ছা, যদি আমাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেখানো বলা হয়, আমি খুশি যেন প্রতিদিন করা হয়, কেন প্রতিদিন আমার ব্যবধান তাতে বাড়বে, জয়ের ব্যবধান। তাহলে পরে গত 10 বছরে এমপিলারের টাকা খরচা করতে পারেনি, রাজনৈতিক করেনি, এটা কিছু জানি না। এই যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে, তারা ইট বালি চুনসুর কি সিমেন্ট ছাড়া তো কিছু করে না, রাজনীতিটাও করে না, তাদের রাজনীতিটাও দেয়নি। যদি তাদের দিত তাহলে তাদের প্রথম গো ব্যাক এবং ব্ল্যাক ফ্ল্যাগ যাকে শো করা উচিত তৃণমূল হয়ে, সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জিকে, যে এমপিলারের টাকা 14 থেকে 19-এ 2.41 crore, 19 থেকে 24 2.79 crore খরচা করেনি। এখন জাহ্নবী যমুনা বিগলিত করুণা কলকাতা উত্তরের তৃণমূলের যারা উগ্র সমর্থক বা ভোটার, তাদের কাছে আমার আবেদন, একবারও উত্তর কলকাতাকে নিয়ে 5 বছরে প্রশ্ন করার সময় পাননি। তার বিরুদ্ধে গো ব্যাক ব্ল্যাক ফ্ল্যাগ শোনা করে আমায় করা হচ্ছে। যে উপস্থিতির হারও যার কম, গম্ভীরভাবে বলে আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা, উপস্থিতি নেই, প্রাইভেট বিল নেই, বিতর্ক নেই, এর কারণ আপনারা জানেন। এই যে কিছু বলতে চাই না, এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে, বাংলার বঞ্চনা নিয়ে। একটা বারও বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি তো আগেও বলেছি, এখনো বলেছি, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা উনি কমফর্ট ফিল করবেন। দেবো, রোজ ভ্যালি নিয়ে চিঠি দেবো সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। এটা কবে দিচ্ছেন? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাবো না। এ কি কথা, কালকে যে ঘটনাটা ঘটলো, কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব, বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 7টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা না? যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দয়া করে করবেন না। মানিকতলা বিধানসভা কেন্দ্রের এর আগে যে উপনির্বাচন হয়েছিল, তার যে বিজেপি প্রার্থী ছিলেন, তিনি একটা কেস করেছিলেন, যে কেসের কারণে এখনো ওই উপনির্বাচন ওখানে এখন পর্যন্ত হয়নি, আইনি জটিলতায় আটকে আছে। তো আপনার কাছে ওই বিক্ষোভকারীরা জানতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি হিসাবে আপনার কাছে, যে এই সমস্যা তো বিজেপি তৈরি করেছে। পারলে পরে আমি শ্রেয়ার কোনো কথার উত্তর দিতে চাই না, প্রতিক্রিয়া দেবো না। শ্রেয়া যেন প্রতিদিন ওর মানিকতলায় এই ধরনের বিক্ষোভ করায়। বলছে বিজেপির জন্যই এই ভোটটা আটকে গেছিল বিধানসভা ভোট। আরে ভাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই করেছে তো।
তো এটা সুদীপ ব্যানার্জিকে গিয়ে বলুক না, সুদীপ ব্যানার্জি তো এত লাইন, না বলছে কল্যাণ চৌবে, তা কল্যাণ চৌবে বলুক তাহলে গিয়ে। আমার গাড়ি পথ, আমার প্রচারের পথ আটকাবে কেন? এবং ওই রকম সমস্ত ভাষা, ওই সমস্ত দুর্বিনীত সমস্ত তাদের ভাষা, শব্দ, ব্ল্যাক ফ্ল্যাগ, এগুলো সমস্ত অর্গানাইজ করে আগের থেকে এগুলো হয়েছে। পুলিশ নয়, এই ডিও ফেল করছে, ইন্টেলিজেন্স তো ফেলই করেছে কলকাতা পুলিশের। আমি কথা বলবার চেষ্টাও করেছি আমি জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সে, কিন্তু কথা হলো সেটাও ঠিক আছে, কিন্তু কথা হলো আমি 8 ঘন্টা আগে জানতে পারি, জানতে পেরে আমি শিবাজি সিংহ রায়, যেহেতু মানিকতলা থানার গায়েতেই ওর বাড়ি, আমি ওকে বলি, এবং ও তখন ওই ওসি মানিকতলা দেবাশিস দত্তকে ফোন করে জানায়, কিন্তু ওই দেবাশিস দত্ত, কয়েকজন পুলিশ সেখানে ছিল বটে, কিন্তু তিনি ছিলেন না, তার মানে তার জ্ঞাতসারে ওটা হয়েছে, এবং সেটা আমি ইসিকে লিখেছি, কপি দিয়েছি সিইও, সিপি, ডিসি এটসেট্রা। হতে পারে তাহলে কি হুমকি কিছু পেয়েছে না, কোনো হুমকি টুমকি নেই, যেটা করছে সেরকম যদি করে সব জায়গায়, তো ওদের তো নিয়ন্ত্রণে নেই। ওদের ওই গুন্ডাগুলো আর দুর্বৃত্ত আর দুষ্কৃতীরা তো ওদের গুন্ডাই নয়, সব তো ওই শাহজাহান, উত্তম আর ওই জয়, শেখ শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরা বা এই গোছের। তো সুতরাং তাদের ভয় তো ভীত হয়ে আমি তো প্রচার বন্ধ রাখবো না আর কোথাও যাবো না, এমনটা হবে না। তাতে যদি মৃত্যু হয় সেটাও শ্রেয়, কিন্তু বাংলায় গণতন্ত্রের পুনরুজ্জীবন হবে, সেটাই একটা দাগ কেটে যেতে পারবো আমি। বিবেকানন্দ বলেছিলেন না, যখন জন্মেছিস একটা দাগ কেটে যা, তো এই দাগটা কাটবো। হঠাৎ শ্রেয়া পান্ডে এটা করতে গেল কেন? ও পাগল হয়ে গেছে মানিকতলার দাঁড়াবে বলে, এখন সেটা কেস কাছারি চলছে, অনেকেই ধরাধরি কড়াকড়ি করছে, সেটা আমি কি করব? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও বোধহয় নির্দেশে বোধহয় শুনানি টুনানি চলছে। আমি এসব কিছু অত বিশদে জানি না, আমার জানার কথাও নয়। সে ঠিক আছে, সেই প্রার্থী কে হবে কে হবে না সেটা ওদের দল, সেটা তো আমি বিষয় নাই, কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে, এবং কালকে আমি বলছি কালকের ঘটনা চতুর্দিকে রটেছে, আজও আপনাদের মাধ্যমে এটা রটবে, এবং এতে এই অসভ্যতাকে কখনো কলকাতা উত্তরের মানুষ কোনোদিনই বরদাস্ত করেনি। মনে পড়ছে এই কংগ্রেস কি ঔদ্ধত্য ছিল 72 থেকে 77, কোথায় সিপিএম 34 বছরে কি ঔদ্ধত্য ছিল, কি করত নির্বাচনের সময়, কোথায় তারা? সেই কংগ্রেস এবং সিপিএম এর থেকে এই তৃণমূলের দুর্বৃত্তদের আমি নম্বর বেশি দিই না, তার থেকে বড় দলও নয়। রাজনৈতিক করেনি, এটা কিছু জানি না। যারা তৃণমূলের এই সমস্তগুলো করছে তারা ইট বালি চুনসুর কি সিমেন্ট ছাড়া তো কিছু করে না, রাজনীতিটাও করে না, তাদের রাজনীতিটাও দেয়নি। যদি তাদের দিত তাহলে তাদের প্রথম গো ব্যাক এবং ব্ল্যাক ফ্ল্যাগ যাকে শো করা উচিত তৃণমূল হয়ে, সেটা হচ্ছে সুদীপ ব্যানার্জিকে, যে এমপি লাডের টাকা 14 থেকে 19-এ 2.41 crore, 19 থেকে 24 2.79 crore খরচা করেনি। এখন জাহ্নবী যমুনা বিগলিত করুণা কলকাতা উত্তরের তৃণমূলের যারা উগ্র সমর্থক বা ভোটার, তাদের কাছে আমার আবেদন, একবারও উত্তর কলকাতাকে নিয়ে 5 বছরে প্রশ্ন করার সময় পাননি। তার বিরুদ্ধে গো ব্যাক, ব্ল্যাক ফ্ল্যাগ শোনা করে আমায় করা হচ্ছে। যে উপস্থিতির হারও যার কম, গম্ভীরভাবে বলে আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা, উপস্থিতি নেই, প্রাইভেট বিল নেই, বিতর্ক নেই। এর কারণও আপনারা জানেন। এই যে কিছু বলতে চাই না, এই বাংলা নিয়ে এখন বিপ্লব করবে, বাংলার বঞ্চনা নিয়ে। একটা বারও বাংলার বঞ্চনা নিয়ে কোনো প্রশ্ন আছে? নেই। আমি তো আগেও বলেছি, এখনো বলেছি, যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে সুদীপ ব্যানার্জির সময় অনুযায়ী আমি বসতে রাজি আছি, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটা উনি কমফর্ট ফিল করবেন। এই যা ক্ষতিগ্রস্ত রয়েছে, যে ঝড়টা হয়েছিল টর্নেডো, সেই টাকার অনুমতি দেওয়া হচ্ছে না দেওয়ার জন্য, কিন্তু গত 9 তারিখে ইলেকশন কমিশন অনুমতি দিয়ে দিচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ইলেকশন কমিশনের থেকে অনুমতি দেওয়া হচ্ছে, তবে মুখ্যমন্ত্রী যে বলছে যে কমিশন থেকে অনুমতি মিলছে না। শুভেন্দু তো বলেছে,
শুভেন্দু তো বলেছে, এবং শুভেন্দু তো নিশ্চিতভাবে কোনো কিছু না জেনে বলে না। তো সুতরাং এটা ইলেকশন কমিশন যে পারমিশন দিয়েছে, সব কিছুই এখন যদি নির্বাচনের সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য কিছু বলা হয়। যাই হোক, মানুষ কিন্তু বুদ্ধিমান, বাংলার মানুষ বুদ্ধিমান, রাজনৈতিক অত্যন্ত সচেতন। বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে বিভিন্ন নির্বাচনে যেটা করার সেটা কিন্তু তারা করেছে, এটা যেন ভুলে না যায়। আজকে কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্ট তারাও কিন্তু এরকম ঔদ্ধত্য দেখাতো, অনেক কিছু মানুষকে অসত্য কথা বলতো, বিভ্রান্ত করতো, কিন্তু আজকে কোথায় তারা? এটা মাথায় রাখতে হবে। মানুষকে কিন্তু এই কিছু জানে না, বোঝে না, আমি রাজনীতি করি, আমরা রাজনীতি করি, আমরা সব কিছু বুঝি, জানি, এইটা যারা মনে করে, আই এম সরি টু সে দ্যাট দে আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। এবং যা যা করার আমি করেছি, যা যা করারও আমি করব। সুতরাং বিনা যুদ্ধে নাই দেব রাজনৈতিক যুদ্ধ, এক সূচগ্র মেদিনী লড়ে নিতে হবে। ঘরে বসে আর এই সমস্ত দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে, তাদের খুঁচিয়ে এই সমস্ত কাজ যেন তারা না করে, এটাও আমি তাদের বলবো। তার কারণ তারা জানে যে যারা যারা বিপদে পড়ে আজকে জেলে রয়েছে, তাদের পাশে কিন্তু তৃণমূল বা তৃণমূলের কোনো নেতা দাঁড়ায়নি। আর সুদীপ ব্যানার্জি কোনোদিন কারুর পাশে কোনোদিন দাঁড়ায়নি এবং দাঁড়াবে না। তো সুতরাং আপনারা এগুলো করবেন না, মানুষের ওপর ছাড়ুন না। এত বড় দল, জাতীয় নেতা দাঁড়িয়েছে, আপনাদের মতন সব কর্মীরা রয়েছে, মানুষের প্রতি আস্থা নেই, ভরসা নেই, কাজ করেছেন এত, এই অসভ্যতা কেন? এটা কিন্তু এর আগেও 1-2 দিন হয়েছে গোয়া বাগানে, ওই মানিকতলা কেন্দ্রের অন্তর্গত, আমি গুরুত্ব দিইনি। কিন্তু কালকে আমার গাড়ির সামনে শুয়ে পড়ছে, বসে পড়ছে, আর প্রশাসন নির্লিপ্ত, নির্বিকার। আমি এই সকল কয়েকজন ওসি এবং আধিকারিকদের নামের লিস্টও আমি তৈরি করেছি, আমার কাছে এমনিও আছে। আমি এদেরকে আগে থেকে তো জানি, এরা কি প্রকৃতির, কি ধরনের, সবই আমি জানি। প্রয়োজন হলে আমি কিন্তু প্রকাশ্যে এদের নাম ধরে ধরে আমি কিন্তু এদের সম্বন্ধে বলবো। আমি চাই না কারুর ফেভার চাই না, একমাত্র ওপরে দেবতা আর নিচে গণদেবতা, এরা ছাড়া আমি কারুর কাছে মাথা নত করিনি, আমি করবও না। কিন্তু যেন এই ধরনের ঘটনা না ঘটে, তাই জন্য আজকে আমি পুষি করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে ডাকলাম।